আজকে আমরা পজিশনাল সংখ্যার যোগ আর বিয়োগ নিয়ে আলোচনা করব। আচ্ছা, পজিশনাল সংখ্যা কোনগুলো এটা তো আমাদের অলরেডি জানা হয়ে গেছে। পজিশনাল সংখ্যা হলো চারটা আছে আমাদের আইসিটি বইয়ে। একটা হলো দশমিক, একটা হলো বাইনারি, একটা হলো অক্টাল আর একটা হেক্সাডেসিমাল। ঠিক আছে, এই চার ধরনের পজিশনাল সংখ্যা নিয়ে আলোচনা করব। পজিশনাল সংখ্যার যোগ বিয়োগ করার আগে আমি একটু একটু ছোটবেলায় ফিরে যেতে চাই। হ্যাঁ, ক্লাস 4-5 ফিরে যেতে চাই। তো ধরো পজিশনাল সংখ্যার মধ্যে যে প্রথম যে সংখ্যাটা আমি বললাম যে দশমিক সংখ্যা, আমি আগে দশমিক সংখ্যা নিয়ে আলোচনা করব, তারপর বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দশমিকের ক্ষেত্রে আমি একটা দশমিক সংখ্যা লিখি। হ্যাঁ, 252। হ্যাঁ, এইটা আমার একটা দশমিক সংখ্যা, তাই নয় কি? আচ্ছা, এই সংখ্যাটা, এই ঘরটা কিসের ঘর? এককের। এইটা আমার দশক, এটা আমার শতক, এইটা আমার সরি, এটা আমার শতক, হাজার। হ্যাঁ, আচ্ছা, এই এককের ঘরে আমার 2 এর সাথে কত গুণ হবে? 1। দশকের ঘরে 10 গুণ হবে, শতকের ঘরে 100, হাজারের ঘরে 1000। হ্যাঁ, এবার দেখো আমার এই দশকের ঘরটা, এই দশকের আমার এই ঘরটা এককের ঘরের তুলনায় কত গুণ? দেখো তো, 10 গুণ, তাই নয় কি? আবার দেখো এই আমার দশকের ঘরটা চেয়ে শতকের ঘরটা কত গুণ বেশি? 10 গুণ। ঠিক হাজারের ঘরটা দেখো শতকের ঘরের তুলনায় 10 গুণ। মানে এখানে আমার বৃদ্ধি পাইছে, দেখো এখান থেকে এখানে আমার একটা শূন্য বৃদ্ধি পাইছে, মানে 10 বৃদ্ধি পাইছে। এখান থেকে এখানে আমার আবার একটা শূন্য বৃদ্ধি পাইছে, মানে 10 বৃদ্ধি পাইছে। এখান থেকে এখানে আমার একটা শূন্য বৃদ্ধি পাইছে, মানে 10 বৃদ্ধি পাইছে। এখন আমি যদি এখানে কল্পনা করি, দেখো তো এই ঘরের তুলনায় সামনের ঘরটা কত গুণ? 10 গুণ। এই ঘরের তুলনায় এই ঘরটা কত গুণ? 10 গুণ। এই ঘরের তুলনায় এই ঘরের কত গুণ? 10 গুণ। আমি এখানে এই সংখ্যাটা এর তুলনায় 10 গুণ বলিনি, আমি বলছি যে এই ঘরে যে সংখ্যার ভ্যালুটা এই ঘরের ভ্যালুর তুলনায় আমি যদি ধরো 4টা ঘর নেই, হ্যাঁ, আমি এই ঘরে যে সংখ্যাটা আমি বসাবো, হ্যাঁ, ওই সংখ্যাটা এই ঘরের তুলনায় কি 10 গুণ হবে না? আবার এই ঘরে যে সংখ্যাটা বসাবো সেটা এই ঘরের তুলনায় 10 গুণ হবে না? তো আমি এটা বলছি। তাইলে আমি যদি ডান থেকে বামের দিকে যত যাচ্ছি সংখ্যার ঘরের ভ্যালুটা 10 গুণ 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তো আমি এটা কেন বুঝাইলাম একটু পর বুঝাচ্ছি। আচ্ছা, আমাদের সংখ্যাটা এক সাইডে লিখে নিব আমরা। আচ্ছা, কত ছিল? 7252, তাই নয়? তো এখানে 4টা ঘর আমার। হ্যাঁ, এইটা এককের, এটা দশকের, এটা শতক, এটা হাজার। তো এই ঘরের ভ্যালুটা এই ঘরের তুলনায় কত গুণ? 10 গুণ। এই ঘরের ভ্যালুটা এই ঘরের তুলনায় 10 গুণ। এই ঘরের ভ্যালুটা এই ঘরের তুলনায় 10 গুণ। আমি কি বোঝাইতে পারছি? হ্যাঁ, এটা এতটুকু এই পর্যন্ত মাথায় রাখো। এখন দেখো আমি যে দশমিক সংখ্যাটা যোগ করি, আচ্ছা আমরা তো সবাই দশমিক সংখ্যা যোগ করতে পারি, এটা স্বাভাবিক, সবাই পারি আমরা। হ্যাঁ, কিন্তু আমি আজকে কঠিন ওয়েতে একটা দশমিক সংখ্যা যোগ করব। কেন করব এটা পরে বুঝতে পারবা। আচ্ছা, তাহলে আমি ধরো এই সংখ্যাটার সাথে আরেকটা সংখ্যা যোগ করব, 7252। আরেকটা হলো আমার 6580। হ্যাঁ, দেখো যোগ করি। আচ্ছা, আমার 2 এর সাথে 0 যোগ করলে, এটা আমার কিসের যোগ ছিল? আমি লিখে দিই, দশমিক এর যোগ। ওকে, তাহলে 2 এর সাথে 0 যোগ করলে 2, 5 এর সাথে 8 যোগ করলে আমরা সবাই জানি 13 হয়। হ্যাঁ, আমরা এইভাবে লিখি 13, 3 হাতে থাকে 1। তো আমরা এইভাবে করব না, আমরা বেসটা, এই যে বেস যে 10, এই 10 এর উপর ভিত্তি করেই সবকিছু করব। হ্যাঁ, আচ্ছা, 5 আর 8 13, 13 সাথে আমি 10 বিয়োগ করব। এই 10টা আমার কি, মানে আমি বেসটা বিয়োগ করলাম 13 সাথে। হ্যাঁ, তাহলে বেস বিয়োগ করলে কত হচ্ছে? 3। 3।
বেস বিয়োগ করার অর্থ যে আমাদের বেস বিয়োগ করলে হাতে 1 থাকতেছে, কেন থাকতেছে? কারণ আমার বেস কত, এখানে বেস বিয়োগ করছি 10। হ্যাঁ, এই 10টা আমার সামনের ঘরে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। কারণ কি? কারণ আমার সামনের ঘরটা পিছনের ঘরের তুলনায় 10 গুণ। পিছনের ঘরে যেটার ভ্যালু ছিল 10, সামনের ঘরে হয়ে যাবে 1। তাহলে বেসটা আমি এখানে যোগ করে দিব। তাহলে কত হইলো? 2 3 4 5 6 7, বেস 1 8। ওকে, তো এটা আমরা বসাই দেই 8। হ্যাঁ, তারপর আমার থাকতেছে কত? হাতে আর কিছু থাকতেছে না কিন্তু। তাহলে 7 আর 6 কত? 7 আর 6 13, আবার 13 আসছে। হ্যাঁ, 13 থেকে আমি কি বিয়োগ করব? বেস বিয়োগ করব। তো বেস বিয়োগ করলে কত হয়? 3। 3 বসাইলাম, হাতে কত? 1। তাহলে সামনের ঘরে কত চলে আসবে? সামনের ঘরে 10টা হয়ে যাবে 1। ঠিক আছে, এই যোগটা আমরা করলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এত সহজ অঙ্ক আমরা কেন এত ডিপ বা কমপ্লেক্স করে করলাম? হ্যাঁ, কেন কমপ্লেক্স করলে করলাম, যে পরের আমাদের যে বাকি যোগগুলো আছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলা করলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা এখন যদি বাইনারির যোগটা করি, দেখো বাইনারি, হ্যাঁ বাইনারির বেস কত? 2। হ্যাঁ, আমি আগের ক্লাসে কিন্তু বলে দিছিলাম যে বাইনারির বেস 2 এবং বাইনারিতে শুধু 0 আর 1 ইউজ করা হয়, অন্য কোনো সংখ্যা ইউজ করা হয় না। আচ্ছা, একটা বাইনারি সংখ্যা লিখি আমি। তো এটা থাক, এটা দেখে এটা ফলো করব আমরা। হ্যাঁ, বেসটা কিভাবে কাউন্ট করতেছিলাম, বেসটা কিভাবে একটা যোগের ক্ষেত্রে প্রভাব পড়ে, সেটা আমরা বাইনারি ক্ষেত্রে দেখব। হ্যাঁ, আচ্ছা বাইনারি একটা সংখ্যা লিখি 1 0 1 1 0 1। আচ্ছা 1 1 0 1 1 1। হ্যাঁ, এই বাইনারি সংখ্যা লিখলাম। আচ্ছা, এখানে কি হয়েছিল দেখো তো, আবার আমি দশমিক একটু ফিরে যাইতে চাই। এখানে কি হয়েছিল? সামনের ঘরের এই ঘরটা এই ঘরের তুলনায় কত গুণ ছিল? 10 গুণ। আবার এই ঘরটা এই ঘরের তুলনায়, এই ঘরটা এই ঘরের তুলনায় 10 গুণ। আচ্ছা, আমি যত সামনে আগাচ্ছি প্রত্যেকটা ঘরের ভ্যালু 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? সেটা দশমিক ছিল। আর দশমিক সংখ্যা পদ্ধতিতে দশমিকের বেস ছিল কত? 10। হ্যাঁ, আমার বাইনারিতে বেস কত? 2। তাহলে আমি যদি পিছন থেকে সামনের ঘরে আসি, তাহলে প্রতি ঘর পার করার জন্য আমার কত গুণ করে লাগবে? 2 গুণ করে লাগবে অবশ্যই। হ্যাঁ, তাহলে দেখো আমার 1 1 যোগ করলে কত হয়? 2 হয়। আমি কি ডিরেক্ট 2 লিখতে পারবো? না, পারবো না, কারণ বাইনারিতে শুধু 0 আর 1 ইউজ করা হয়। যেহেতু 2 হয়ে গেছে, 2টা আমরা সেলাই দিতে পারবো না, তো 2টা তো নিতে হবে। এখন কিভাবে নিব? এই 2 এর সাথে আমরা বেসটা বিয়োগ করব। আমার বেস কত? দেখো বেস কিন্তু 2। আচ্ছা, বেস বিয়োগ করলাম, তাহলে কত থাকলো? 0। হ্যাঁ, আচ্ছা আমি যে 2 বিয়োগ করলাম, তাহলে আমার হাতে কত আছে? 2 আছে। এই 2টা আমার সামনের ঘরে গিয়ে কত হবে? আমি আবার এখানে পিছনের ঘরে যদি 10 হয়, সেটা আমার সামনের ঘরে যায় 1 হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমার পিছনের ঘরে যদি আমার সেটা 2 হয়, সামনের ঘরে 1 হয়ে যাবে। তাহলে যোগ 1। হ্যাঁ, তাহলে 0 যোগ 1 যোগ 1, তাহলে আবার 2 হইলো। তাহলে 0 যোগ 1 যোগ 1, 2 হলো না? আমি কি 2 লিখতে পারবো? না, পারবো না। 2 এর সাথে আবার বেসটা বিয়োগ করব। বিয়োগ করলে কত হয়? 0। সেম আবার 0 লিখে দিলাম। তাহলে আমার হাতে কত থাকতেছে? সামনের ঘরে আসি কত যোগ হবে? আবার 1 যোগ হবে। তাহলে দেখো, একটা 1 দুইটা 1 তিনটা 1 যোগ করতে বলছে। তাহলে একটা 1 যোগ দুইটা 1 যোগ তিনটা 1, তাহলে 3। 3 কি লিখতে পারবো? 2 আমরা লিখতে পারি না, 3 কিভাবে এখানে বাইনারিতে আমরা ইউজ করব? হ্যাঁ, তাহলে আমরা 3 লিখতে পারবো না। কি করব? 3 থেকে আমরা এই বেসটা বিয়োগ করে দেব। কত হয়? 1। এই একটা আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা, 3 থেকে যেহেতু বেস বিয়োগ করছি, মানে 2 বিয়োগ করছি, 2 আমাদের এখনো হাতে আছে, ওই 2টা আমার সামনের ঘরে গিয়ে কত হবে? 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে সামনের ঘরে 1 হইলে এখানে আমার চলে আসলো। হ্যাঁ, 0-র সাথে চলে আসলো। তাহলে 1 আর 1 মিলে আবার 2। 2 বসাইতে পারবো না, আবার বেস বিয়োগ করব, আবার 0 0, আবার হাতে 1 চলে আসলো। ওকে, তাহলে আবার 2, 1 যোগ 1, 2 আসলো। তাহলে 2 থেকে আবার আমি বেস বিয়োগ করব, 0। ওকে, তাহলে 2 থেকে বেস বিয়োগ করলাম 0, আবার আমার হাতে 1 আছে। তো এই একটা আমি সামনে নিয়ে আসলাম। এবার সামনে কয়টা 1 হয়ে গেল? 1 2 3, তিনটা 1। তিনটা 1 মিলে কত হলো? 3। 3 তো বসাইতে পারবো না, তাহলে আবার আমি বেসটা বিয়োগ করব।
তাহলে 2 থেকে 3 বাদ দিলে 1। এই একটা আমি বসাইলাম। এখন কথা হলো 2 থেকে 3 বিয়োগ করছি, 1 বসাইছি, কিন্তু আমাদের হাতে কিন্তু আরো 2 আছে, যেই 2টা আমি বিয়োগ করছি, এই 2টা সামনের ঘরে গিয়ে কি হবে, 1 হয়ে যাবে। কেন 1 হবে? কারণ এটা আমার বেস। ওকে, এই আমার অ্যান্সার হলো এটা। এবার বুঝতে পারছো কেন আমি এই সহজ অঙ্কটা এত কঠিন করে করছিলাম? হ্যাঁ, আমরা শুধু মনে রাখবো যে সংখ্যা পদ্ধতি আমরা যোগ করতেছি, সেই সংখ্যা পদ্ধতিটার বেস কত, সেই বেজের উপর ভিত্তি করে পৃথিবীর যত সংখ্যা পদ্ধতি আছে, যত এই পর্যন্ত আছে হলো 4টা, এরপরে যদি তুমি আবিষ্কার করো কোনো সংখ্যা পদ্ধতি, সেটাও তুমি যোগ করতে পারবা। ওকে, আচ্ছা, বাইনারি যোগটা তো আমরা দেখলাম। হ্যাঁ, এবার আমরা দেখব অক্টালের যোগ দেখব। এটা বেশি উপরে। আচ্ছা, অক্টালের যোগ দেখব। অক্টালের বেস কত? 8। হ্যাঁ, আমার কাজ নিয়ে কত হবে, কি হবে, আমার যত কাজ হবে সব 8 কে ঘিরে বা 8 কে ঘিরে। হ্যাঁ, তো আমি একটা বাইনারি সংখ্যা লিখি, সরি, আমি একটা অক্টাল সংখ্যা লিখি, 3765 যোগ 5236। হ্যাঁ, আচ্ছা, এটা অক্টাল সংখ্যা। অক্টাল সংখ্যার বেসটা আমি দিয়ে দিই। হ্যাঁ, এই অক্টাল সংখ্যার যোগ করতে বসে। এখন আমি দেখো, আচ্ছা, 5 আর 6 কত হয়? 11 হয়, সবাই জানি আমরা। এখন আমি কি ডিরেক্ট 11 বসাইতে পারবো, বা 11 এক বসায় হাতে 1 রাখতে পারবো? 11 এক বসায় হাতে 1 রাখতে পারতাম যদি এইটা আমার দশমিক সংখ্যা হইতো, কারণ ওখানে আমি 10 বিয়োগ করতে পারবো না। কারণ কি, এইটা আমার অক্টাল, অক্টালে আমি আমার বেস কত, 8, তাহলে আমার যত কার্যক্রম হবে, যত কাজ হবে, সব 8 কে ঘিরেই হবে। হ্যাঁ, তো 11 থেকে আমি বিয়োগ করব 8 বিয়োগ করব। হ্যাঁ, তাহলে 11 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 3। 3 বসাইলাম। আমি যেহেতু 8 বিয়োগ করছি, তাহলে 8 আমার হাতে আছে, তাহলে এই 8টা আমার সামনের ঘরে কত হয়ে যাবে, অবশ্যই 1 হয়ে যাবে। 1 হলো। হ্যাঁ, তো 6 7 8 9 10। আচ্ছা, পরেরটাতে আমি 10 পাইছি, 10 থেকে আমি কি 10 বসাতে পারবো? পারবো না। তাহলে 10 থেকে আমাকে বিয়োগ করতে হবে 8, কত হয়, 2। ওকে, আচ্ছা, 2 যেহেতু বিয়োগ করলাম, তাহলে আমি কত বিয়োগ করছি, 8 বিয়োগ করছি। 8 আমার হাতে আছে, তাহলে এই 8টা আমার সামনের ঘরে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে 7 8 9 আবার 10, আবার 10 হইলো। 10 থেকে 8 বিয়োগ করলে আবার আমার 2, 2 বসাইলাম। আবার আমার হাতে কত আছে, 1 কিন্তু আছে, স্টিল নাও সরি, আমার হাতে আছে 8। হ্যাঁ, এই 8টা আমার সামনের ঘরে আসে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 যোগ করে দিলাম। ওকে, তাহলে 3 আর 5 8, তারপর 9। 9 তো বসাইতে পারবো না, তাহলে 9 থেকে বিয়োগ করতে হবে 8 কে। হ্যাঁ, 9 থেকে 8 কে বিয়োগ করলে 1, আর হাতে থাকে 1। এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, ক্লিয়ার এটা? ওকে, অক্টাল গেল। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা, আমি যে এই যে একগুলো এখানে বসাইছি না, এই একগুলা ম্যাথ করার সময় তোমাদের বসানোর দরকার নাই, পরীক্ষার খাতায় আর কি, তুমি এটা মাথায় রাখবা। ওকে, আচ্ছা, এবার আমার আসলো অক্টাল গেল, এবার আমার হেক্সাডেসিমেল। হ্যাঁ, হেক্সাডেসিমেলের বেস কত বলছিলাম, 16। আচ্ছা, আমি একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখি। হেক্সাডেসিমেল সংখ্যা হলো 9 এ বি ই। হ্যাঁ, একটা লিখি হলো 7C ডি এ। ওকে, আচ্ছা, হেক্সাডেসিমেল আমি কি বলছিলাম, 9 এর পর যে 10 শুরু হবে, সেই 10টাকে আমরা ধরবো এ, 11টাকে বি, 12টাকে সি, এভাবে আমরা ধরবো। হ্যাঁ, এটা আমরা সাইডে লিখে দিই যাতে আমাদের মনে থাকে। তাহলে আমার এ কতকে ধরবো,
10, বি ধরবো 11, সি ধরবো 12, ডি ধরবো 14, ABCD ই 10, 11, 12, হ্যাঁ সরি এটা 13, ডি হইল 13, ই হলো 14, এফ হইল 15, ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমার এফ এর ভ্যালু কত? এফ এর ভ্যালু 15, এর ভ্যালু কত? 10, আমার কত হচ্ছে 25। হ্যাঁ, আমি কি 25 লিখতে পারবো ডিরেক্ট? এখানে লিখতে পারবো না, কারণ কি আমার বেস কত? 16। ঠিক আছে, আমি এফ এর 15-র বাইরে অন্য কোনো সংখ্যা লিখতে পারবো না, তাহলে আমার 25 থেকে 16 বাদ দিতে হবে। 25 বিয়োগ 16 কত হয়? 25 থেকে 16 বাদ দিলে 9, তাই নয় কি? হ্যাঁ তাই তো। আচ্ছা, 25 থেকে 16 বাদ দিলে 9। আমি যে 16 বাদ দিছি, তাহলে আমার হাতে কত আছে? 16। ঠিক আছে, এই 16টা এই সামনের ঘরে এসে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, ওকে। তাহলে ডি এর সাথে মনে মনে আমি 1 যোগ করব। হ্যাঁ, তাহলে দেখো জায়গা কম, আমি এটা মিশাই দিই, পরের দিকে চলে যাই। এখানে কিন্তু 1 আছে। আচ্ছা, বি এর মান কত? 11, ডি এর মান কত? 13, তাহলে 11 আর 13-র মান হলো, সরি, হ্যাঁ এখানে 11, বি এর মান 11, ডি এর মান 13, আর হাতে যে এটা আছে এটাও তো যোগ করতে হবে, যোগ 1, তাহলে 14, 14 আর 11 25, আবার সেম 25-এ আসলো। আচ্ছা, 25 থেকে আমি 16 বিয়োগ করব, কত হয়? 25 থেকে 16 বিয়োগ করলে আমার আসে হইলো 9, আবার সেম 9ই আসে। হ্যাঁ, 25 থেকে, হ্যাঁ তাই তো 9 আসে। আচ্ছা, 9 দিলাম। এখন আমার কত বিয়োগ করছি? 16 যেহেতু বিয়োগ করছি, এই 16টা আমার সামনে আসে 1 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে যে মিশাই দিয়ে জায়গা কম। আচ্ছা, এর মান কত? 10, সি এর মান কত? 12, এই যে হাতে 1 আছে, তাহলে কত হচ্ছে? 12 আর 1 এর 13, 23। হ্যাঁ, 23। এখন 23 থেকে আমি কত বিয়োগ করব? আমার বেসটা বিয়োগ করব, 16 বিয়োগ করব। তাহলে 23 থেকে 16 বিয়োগ করলে আমার থাকে 4 আর 3 7। হ্যাঁ, 7 না? আচ্ছা, 7 থাকে, তো 7 আমি এখানে বসাই দেই। তাহলে আমি যেহেতু বেস বিয়োগ করছি, তাহলে বেসটা 16 পিছনের ঘরে ছিল, সামনের ঘরে আসে 1 হয়ে যাবে। তাহলে আবার আমি 1 যোগ করব। হ্যাঁ, তাহলে দেখো এখানে 9 আর 7 কত হয়? 16 হয়। 16 আর 1 এ 17। এখন 17 কি আমি ডিরেক্ট বসাই দিব সামনে? না, বসানো যাবে না, ভুল হয়ে যাবে। তো 17 না বসাই, আমি 17 বিয়োগ আমার বেস, তাহলে আমার আসছে কত? 1। এই 1টা বসাইলাম, আমার হাতে কত থাকে? 1 থাকে, ওই 1টা সামনে। হ্যাঁ, খুব সহজ অঙ্ক, একদমই কঠিন না। শুধু তুমি যেটাই করবা বেসের উপর ভিত্তি করে করবা, কোনো কিছু মুখস্থ রাখার দরকার নাই, ওকে।